এই দেখো আমাদের গাছের স্থলপদ্ম, দেখো কত সুন্দর। দেখো একটা বুলবুলি পাখি এসেছে। দেখো এই দেখো কি ভালো লাগে না প্রকৃতির এই জিনিস। এই দেখো অনেক স্থলপদ্ম হয়েছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর হচ্ছে এদিকে একটা। আর এই সবগুলো শুকিয়ে গেছে, হয়েছিল আসলে এদিকটা যাওয়া হয় না। এটাও আমারই হাতের গাছ, লাগিয়েছিলাম। এই দেখো এখানেও একটা হয়েছে। দেখি আজকে যেতে পারি কিনা। আসলে ওদিকটাকেও একটু দেখো এখনো কুড়িও এসছে, মানে এখনো ফুটেই চলবে। এখন স্থলপদ্ম অনেক দেখতে পাই না, শিয়ানো ফুটেছে জানি না। আর ফুটেছে অনেকগুলোই ফুটেছে, একটা দুটো নয়। আর অনেকগুলো দেখো খারাপও হয়ে গেছে তোলার অভাবে। ওই জলের দিকেও একটা ফুটে আছে, এই ফুলটার ঠিক পাশেই। আসলে এদিকটা না মানে খুব ঘন ঘন হয়ে গেছে, সেই জন্য ভয়ে যেতে পারি না। হ্যাঁ, আবার আপ ডাউন আছে তো, কিছু তেড়ে এলে ছুটে আসতে পারবো না, সেই ভয়ে ভয়ে যাওয়া হয় না ওদিকটা। দেখি আজকে যদি যেতে পারি, একটা ফুল ভগবানকে নিবেদন করতে পারি, তাহলে খুব ভালো হবে। দেখো কত সুন্দর ফুলটা আছে। আর এত পুকুর পাড়ের দিকে একবারে হেলে গেছে, গার্ডওয়ালটা আছে বলে তাই বাঁচোয়া, নইলে সবই জলে চলে যেত। এসব ব্যাপার। চলো সকালটা আজকে এভাবেই শুরু হোক, তোমাদের দেখালাম, তুলে এনেও দেখাতে পারি। চলো। দেখতে দেখতে তো রবিবার এসেই গেল, সেই জন্য আঁকাটা নিয়ে এখন বসেছে। কারণ আঁকা দিয়েছে, আঁকা তো বসছিলই না কিছুদিন। আবার এই রবিবারে আবার যাবে, সেই জন্য দেখো ড্রয়ার খুলছে, পেন্সিল বার করবে, খুলতে পারছে না। তো যাবে। লজেন্স, তোমাকে যেই কাজটা দেওয়া আছে সেটা করছো, করো। প্লিজ, এটা কমপ্লিট করে নিলে না, তাহলে আর সমস্যা হবে না, স্যারকে দেখাতে পারবে। এই যে আমাদের বাবাই ওকে একটা ফিগার আঁকতে দিয়েছে স্যার, 8টা আঁকতে বলেছে স্যার, এই 4টে হয়েছে, আরো 4টে আঁকতে হবে। বাবাই মোটামুটি সুন্দরই করেছিস তো রে, দেখা বন্ধুদের দেখা। এই দেখো, এই যে এগুলো ওর আঁকা, এই 4টে করতে হবে তোকে। কি হচ্ছে তুমি পাগলি, খুলে দিয়েছে লজেন্স। এসো চলে এসো, করতে বসো, এসো এসো এসো, আঁকাটা করে নো, আঁকাটা করে নো ভাই, করো আঁকা করো। ওইখানটা পৃষ্ঠাটা ভালো আছে, খোলো 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 খোলো। তবে 4টে ওতে পেন্সিল আছে, দেখ ফাঁকা, ওটাই দেখ, ওটা রেখে দাও, ওটা রেখে দাও। ভিতরে আছে পেন্সিল? না না, ওর ভিতরে রাখতে হবে না। আরে এটা ভালো নয়, ওই বাপরে। আচ্ছা তুমি করবে না তো? আমার পেন্সিল আঁকো না বাবা, তোমাকে যেটা দিয়েছে। দেখ বাবা কত স্থলপদ্ম হয়েছে। এই 1 হাত গাছটা বসিয়েছিলাম, আজকে দেখো ফুলে ফলে ভরে গেছে, কত বড় হয়ে গেছে। তাই 2-3 বার ডাল কেটে দেওয়া হয়েছে। আর এই যে একদম পুকুরে ঝুঁকে পড়েছে, গার্ডওয়ালটা ছিল বলে বাঁচোয়া, নাহলে সব নিয়ে জলে পড়ে যেত। এই স্থলপদ্ম গাছটাকে একটু টান দিয়ে বেঁধে দিলে হয় না এদিকে সুপারি গাছের সাথে? কি গো, একদম জলে পড়ে যাচ্ছে, দেখো একদম নুয়ে গেছে। কিছু ডাল তো জলেও পড়ে, জলটাও তো পচিয়ে দেবে বলো। হ্যাঁ, তাহলে একদিন টান দিয়ে দিও না। কি গো, ছুটির দিনে। এই যে তুই কোথায় উঠেছিস, দেখো দেখো দেখো, নাপ নাপ নাপ। কে ওটা? মামা, এসো তুমি নেবে, এসো তুমি নেবে, এসো নেবে এসো। বাবাই নেমে এসো, মা পড়ে যাবে ওখান থেকে, বলো এসো, পাপা বকবে। চলে এসো, নাবো নাবো। ওরে বাবা ছাপাস না, আয় আয় আয়, উড়ে যাবি না, তুই নাম। আয় দেখো নামতে পারিনি, দেখো আয় আয়, নে আ। 4টে ভাগ করে নাও, আগে পরপর চটপট এঁকে নাও। দেখো তুমি কত সুন্দর আঁকো, দেখাও। হ্যাঁ, একটা দুটো, একটা বড়
বড় হয়ে গেল। নাও চারটে আঁকো, চটপট নাও, চটপট নাও। ওই পেন্সিলটা দিয়ে আঁকো মা, ওইটা ভালো না, পেন্সিলটা একটু বেশি, এটা ভালো না, ডিপ হবে না, এটা দিয়ে আঁকো। আর কোথায় পেন্সিল? কাট। আর পেন্সিল কই? না এই পেন্সিল দিয়ে আঁকো, ভালো হবে। রবার নিয়ে না, রবার নিয়েছো? রবার নিয়েছো? হ্যাঁ 10 দিয়েছি তোমাকে, নাও ওটা ভালো হয়, ওই গ্রাফাইটটা ভালো। যে ওইখানে ছবিতে ইয়েতে মূর্তিগুলো কে বলো তো, হাত দিয়ে দেখাও। নারায়ণ কৃষ্ণ নয়, এইটা হচ্ছে, দাঁড়াও ভালো করে বসে, এইটা হচ্ছে কৃষ্ণ, যিনি হচ্ছে ঘোড়া চালাচ্ছেন, সারথি। ওই জন্যে, আর ওই পিছন দিকে যিনি বসে আছেন উনি হচ্ছেন অর্জুন, বুঝেছো? অর্জুন, দেখ ঘড়িটার 12টা বেজে আছে। অর্জুন আর কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে সারথি, ঘোড়াকে নিয়ে যাচ্ছে, বুঝেছিস? ওই জন্য কৃষ্ণকে কি বলা হয়? পার্থ সারথি বলা হয়। পার্থ, হ্যাঁ পার্থের সারথি। অর্জুনের আরেক নাম হচ্ছে পার্থ, বুঝেছো? তো পার্থের যিনি সারথি ছিলেন তিনি ছিলেন কৃষ্ণ। সেই জন্য কৃষ্ণের অপর নাম কি? পারথি। পারথি নয়, পার্থ সারথি। পার্থ সারথি, হ্যাঁ। সেই যে দিদিরা নাচ করছিল না, পার্থ সারথি করছিল না, সেই গানটা কৃষ্ণকেই কি করা, ডেডিকেট করা, বুঝেছো? না চলো 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 চলো, তুমি আঁকো, অনেক বুঝিয়ে দিয়েছি না। আচ্ছা থাকো, পরে আমি ঘড়িটার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, তাহলেই ভালো হয়ে যাবে। এই ঘড়িটার একটা ব্যাটারি এনে তো, না তুমি করো, অনেক বক বক হয়ে গেল না। এই যে আমাদের সোনু বাবা আঁকছে। অত ওইটুকু খোপা হয়? আচ্ছা নাও আঁকো, ঠিক আছে ঠিক আছে, আর হালকা করে আঁকতে হয়, অত মোটা করে আঁকতে নেই। এইটা হলো না, এইটা হলো না, এগুলো তো কিছুই হলো না। ব্লাউজ ওখান দিয়ে হয়ে গেল গাধা। ব্লাউজ দাঁড়া, আমি দেখাচ্ছি একটু। কোথা দিয়ে এসছে, এত টানবি কেন? এইখান থেকে জাস্ট এরম হবে, তারপরে এটা কোমর হবে, এইখান থেকে এরকম, তারপরে এইখান থেকে আসবে, জুড়ে দাও। হ্যাঁ এবার কোমরটা ওখান থেকে হবে। দাও দেখাচ্ছি, তুমি একটা দেখে নাও আগে, তুমি আঁকাটা দেখছো না বলে হচ্ছে না। এটা বাড়বে, আর এইখান দিয়ে কোমরের আঁচলটা এই দিক দিয়ে উঠে ওইদিকে গেছে, বুঝেছো? তাহলে এইখান দিয়ে নামবে, আরও নামবে, এটাও নামবে। জোড়া হলো। এগুলো মোছো, এইখানে পাটা হবে, এইটাও মোছো, আর এইগুলোও মোছো। তারপরে ছোট্ট পুচকেরা, যদি তোমরা মিঠার ব্লগ দেখো তো দেখো আমি কি করে শেখাচ্ছি, তোমাদেরও একটু হেল্প হয়ে যাবে, দেখে দেখে করার চেষ্টা করো। কি করবে? প্রথমে একটা বড় চার আর একটা ছোট চার, এটা হচ্ছে খোপা, এটা মাথা। এখান দিয়ে যত এরকম নামাবে তত হাতটা গায়ের সাথে অ্যাড হয়ে থাকবে। আর যদি তুমি সোজা নামাও তাহলে হাতটা আরো ওই সোজা চলে যাবে, বুঝেছো? সেই জন্য যদি তুমি হাতটা বডির সাথে অ্যাড রাখতে চাও, চেপে রাখতে চাও, তাহলে এরকম নামাতে হবে, বুঝেছো? এবার এইটা এদিকে যাবে। এবার এইখান দিয়ে আঁচল নামিয়ে দাও, হলো? এখান দিয়ে এরকম করে আঁচলটা নেমে গেল। এবার এখানে এই যে ব্লাউজের, আমরা কি মায়েরা পিঠ একটু দেখা যায় তো ব্লাউজে, নর্মালি যেই ব্লাউজগুলো হয়, এই যে সেইটা নামছে, আর এখান দিয়ে হাতটা অমনি নেমে যাচ্ছে, দেখো ভালো করে। হ্যাঁ এবার হাতটা এরম নেমে গেল তো, এবার এইখান দিয়ে এসে এই ব্লাউজটা নেমে গিয়ে এইরাম হয়ে গেল, ঠিক আছে? একটু বাঁকিয়ে অ্যাড করতে হবে। এবার এইখান দিয়ে কোমর পিঠটা একটু দেখা যাচ্ছে। আচ্ছা এবারে এইখান দিয়ে কি যাবে, এই যে শাড়ির ঘেরটা হবে, ঠিক আছে? এই যে যেমন তুমি বডি করবে সেই অনুপাতে লম্বা করবে, ঠিক আছে? এটা ঠিকঠাক লাগছে, এই বডির সাথে এই লম্বাটা ম্যাচ হয়েছে, তাই না? তুমি এখানে একটু পারও করতে পারো। তো এইখান দিয়ে একটু পার করতে পারো আঁচলের। আচ্ছা এবারে এইখান দিয়ে হাতটা নামবে। আমার আরেকটু করা উচিত ছিল, তাহলে আরো ভালো করে হাতটা নামতো।
এবার এখানে একটা চুড়ি মতো করে দিলে। এবার এইখানে স্যার এরকমই হাতটা বলেছে, হাতের অত ডিটেলস দেখাতে বারণ করেছে, তাহলে তুমি এরকমই করলে, ঠিক আছে। এবার এইখানে এই হাতটা যাবে এইরকম যাবে, এইরকম হলো। এখানে একটু হাত জাস্ট দেখা যাবে কনুই পর্যন্ত, কনুইটা এরকম হয় না আমাদের ত্রিভুজের মতো। এবার এইখান দিয়ে তুমি কলসির মুখটা করে দিলে, ঠিক আছে। এখন তো কেউ কলসিতে জল আনে না, সব ঘরে ঘরে কল হয়ে গেছে। তখন মেয়েরা বউয়েরা সব বিকালবেলা কী করতো, জল আনতে যেত, বুঝেছো। এখনও গ্রামে দেখা যায় জল আনতে যাচ্ছে, বুঝেছো। এই কলসিটা হলো, এইখানটা করার দরকার নেই, বাজে লাগছে দেখতে। তো এই পিঠের এইটা দেখাবে না। এইখান দিয়েও পাটটা গেছে ঘুরে, এইখান দিয়ে পাটটা ঘুরে এইখান দিয়ে নেমেছে, বুঝেছো। ওই জন্য দিকটা শো করাতে হবে। আর যেমন স্যার তো পায়ের ডিটেলসও ভালো দেয়নি, তাহলে তুমি এরমই করে দাও, এরমই করে দাও, ঠিক আছে। তো হলো। আর যদি চাও এখানে একটা বালতি অ্যাড করে দিতে পারো, যে কলসি আর বালতি নিয়ে জল নিতে আসছে, ঠিক আছে। স্যার দেয়নি যেহেতু করার দরকার নেই, আমি দেখিয়ে দিলাম। তাহলে কত সোজা দেখো, একটা বড় রসগোল্লা, একটা ছোট রসগোল্লা। ছোট রসগোল্লার থেকে এরকম কাঁধ দিয়ে এদিকে একটা বয়ে যাবে, এদিকে একটা বয়ে যাবে, দেখছো তো। এবার এখান দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে, চৌকো হলো না, আয়তক্ষেত্রের মতো। এবার এখান দিয়ে নামবে এরকম, যদি তুমি বডির সাথে হাতটা সাটিয়ে রাখতে চাও এখান দিয়ে নামিয়ে দেবে, যদি দূরে রাখতে চাও তাহলে এখান দিয়ে নামাবে। দূরে রাখার কোনো মানে হয় না, তাই না। এই আঁকাটার সাথে কাছেই হাতটা যাবে, তাহলে এরকম করে হাতটা করে নিলে, ঠিক আছে। এবার এখান দিয়ে ব্লাউজটা নেমে গেল। এবার এখান দিয়ে এই তুমি এইখানটা বড্ড ভুল করছো, এই রেক্ট্যাঙ্গেলের পর থেকেই তুমি কোমরটা টেনে দিচ্ছ। এটা তো ব্লাউজের পিঠটার কাটিং, তারপরে তো ব্লাউজটা আসবে, বুঝলে। তারপরে এই ঘেরটা করে নিলে, হয়ে গেল। কি আঁকছো তাকিয়ে বলো একবার। কোন আঁকাটা তাকাও। কি পুকুরে স্নান করতে ইচ্ছা করছে রে বাবাই? কার কার পুকুরে চান করতে ইচ্ছে করছে বন্ধুরা বলুন তো। এই গরমে মানুষের পা থেকে মাথা পর্যন্ত একদম ঘামে জ্যাবজ্যাবে হয়ে উঠেছে। এই জল দেখলেই যেন মনে হয় নেমে পড়ি, কিন্তু এই প্লাস্টিকের জন্য না জলের একদম 12টা বেজে গেছে। এই জলে ওই জন্য নামি না। অনেকেই স্নান করে, তবে কোথায় আবার কি হবে, চারিদিকে প্লাস্টিক, তো এত প্লাস্টিক পড়লে জল ভালো থাকে? দুদিন ছাড়া ছাড়াই জলকে পরিষ্কার করতে হচ্ছে, তবু এরকম অবস্থা দেখুন। ওই বাবা এসে জাল ফেলে মাঝে মাঝে। আসলে পুকুরে অক্সিজেন না চলাচল করলে না পুকুরের জল খারাপ হয়ে যায়। আর এখন প্রতিটা ঘরে ঘরে সজল ধারার জল এসে গিয়ে সবারই মানে সহজলভ্য ব্যাপারটা, আর প্রত্যেকেই ঘরে ঘরে নিয়েছে। জলের প্রবলেম প্রায় নেই, মানে ব্যবহারের জল। কিন্তু পুকুরের মতো জল আছে বলুন গরমকালে? টপাটপ ডুবতে হবে দেখেই কত ভালো লাগে। কিন্তু এই যে চারিদিকে যদি এরকম হয়, কার না কার স্নান করতে ভালো লাগে। ওই দেখুন ওখানে খিরিস গাছে সুন্দর ফুল হয়েছে। আমরা না ছোটোবেলায় এই ফুলগুলো নিয়ে খুব খেলতাম। দেখুন রোদ পড়েছে, কত সুন্দর লাগছে। সেই যে গোলাপি গোলাপি ফুলগুলো হয়, ঝুড়ো 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 ঝুড়ো, সুন্দর লাগছে। ভালো না? এইসব প্রকৃতি দেখতে দেখতে কতই না ভালো লাগে। একদিন সব কাজ ছেড়ে যেন মনে হয় যে এই মাঠের ধারে বসে থাকি, এই পুকুরের পাড়ে বসে বসে দেখি। কিন্তু হয়ে ওঠে না। চলো। সমান সমান থাকে তোমার, যে এই হাতের এইখানটা যেরকম, এইখানটাও সমান কি দেখো, এইখানটা যতটা মোটা এইখানটাও ততটা মোটা। একদম কি এইখানটা করেছো যে এইখানটাও যতটা মোটা শেষের দিকেও ততটা মোটা, ওরকম কি হয়?
যে বাইরে একটা গাছে সুপারি পাতা পড়েছিল, আমি বলেছি যে ওতে তোকে চড়াবো, এত আনন্দে ডাকছে। সুপারি গাছে নয় রে গাদা, সুপারি পাতায়। সুপারি পাতায় চড়তে এত ভালো লাগে? তুই চড়েছিস কোনোদিনও? রোদ, বাপরে বাপ, কি হবে রে বাবাই রোদে? বড় রোদ, এক্ষুনি যদি এত রোদ হয় কি হবে বন্ধুরা পরে? ও বন্ধু, সবাই যেতে করে চলে যাচ্ছে, যারা অফিসগামী তাদের তো আরোই কষ্ট। কি হবে? কি করছো? আমি শসা কাটছি, শসা। না চলো কাটি। তুমি খাবে তো? এই নুন দিয়ে আর দিয়ে দেবো। কি দিয়ে খাবে? কি দিয়ে খাবে সেটা? নুন। গোল গোল করে হচ্ছে, দেখো। রাম রাম কাটবো এরকম করে নুন মাখিয়ে খাওয়া হবে, তাই তো? হ্যাঁ তো নুন মাখিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে। বাবা ঠিক আছে, নুন মাখিয়ে লঙ্কা গুঁড়ো। এই যে আমাদের কি খাওয়া হচ্ছে? শশা খাওয়া হচ্ছে, শশা শশা নুন মাখিয়ে রেখেছি, শশাটা খাচ্ছি। দাও আমাকে একটা গালে দাও, আরে গালে দাও। একটা খাই। ওরা খা। তেজ দেখছেন? এই যে বাবা নোটের গাছগুলো বসিয়ে দিয়ে গিয়েছিল, এই অবস্থা। কিছুই ভালো করে হয়নি আসলে। এখানে তো খুব মানে চারদিকে সব দেখছেন স্টোন চিপ, তো এই জন্য গাছ হয় না, এই জন্য এখানটা কোপাতে বারণ করেছিলাম। ওই দাঁড়া 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 দাঁড়া, এই দেখ স্টল। এই সুপারি পাতা টানবে না, তুমি আমাকে টানবে। হ্যাঁ নিয়ে যাচ্ছে তো, চাপবে। চাপবি তুই ওতে বাবা? দাঁড়াও দাঁড়া, কোনখানে চাপবে? বাইরে রাখো, বাইরে রাখো, সোজা দিকে বস, আমার দিকে মুখ কর। কি শখ হয়েছে, ছোটবেলায় আমরা এগুলো নিয়ে খেলতাম। এই দেখ বাবা, এই পাতাগুলোকে ধরতে হয়। দাঁড়াও, এইগুলোকে একটু টেনে ছিঁড়ে নিতে হবে। এই রে পুরোই ছিঁড়ে গেল। এই পাতাগুলোকে ধরতে হয়, ধরলে তাহলে আর ব্যালেন্স হবে না, বুঝেছিস গাধা? চলো। কেমন লাগছে বাবাই? কোন দিকে যাবি? এরকম করতে করতে সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। স্মৃতি মেদুর ছোটবেলা, যেটা সবারই খুব কাছে খুবই অনুভবের। তো আমরা ছোটবেলায় 4-5 জন মিলে খেলতাম, 3 জন মিলে টানতো একজনকে, আর এমন জোরে জোরে টানতো। আর একার তো ফোর্স নেই। আর এখন তো সব জানো, সব ছোট ছোট ফ্যামিলি, আর সব ফোন এসে গিয়ে সব খেলাই ভুলে গেছে সব। তো সেই হচ্ছে, আর বান্ধবীগুলোর কথা মনে পড়ছে। কুকুরগুলো বাড়িতে নেই, এখানে ছায়া। ভালো লাগছে? ভালো লাগছে। যাচ্ছে কত দূর চলে এলি, বিনা তেল খরচায়। আসলে কাছে পিঠে তো ওর খেলার মতো কেউ সেরকম সঙ্গী নেই, থাকলেও সব ঘরে থাকে। হ্যাঁ, সেই জন্য আমাকেই বাচ্চা হয়ে যেতে হয় মাঝে মাঝে ওর সাথে। ওর দাদা এলেও ওই জন্য ওর খুব মজা। আগে কত সাধারণ জিনিসেও আমরা খুশি থাকতাম বলো। আর এখন খেলনা বাটি কত রকমের খেলা এসে গেছে, কিন্তু ছেলেমেয়েরা খেলছে না। এই আমাদের প্রকৃতি প্রদত্ত জিনিসগুলো দিয়েই আমরা কত রকম খেলা বানিয়েছি, লেবু দিয়ে যেমন বল, এইগুলো সবই মনে পড়ে।
তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ। খুব শরীর খারাপ তবু করছি, আর এইরকম করেই ছেলে মেয়েকে বড় করছি, সব কিছুর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যতটা সম্ভব। আর তোমাদের শেষে একটাই কথা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি চ্যানেলটা ভালো লাগে একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।